ভাইরে, এই অশিক্ষিত মূর্খ বাঙালিগুলো কিছু হলেই বিএনপিকে দোষ দেয়, তারেক রহমানকে খাস বাংলায় কবিতা শোনায়। অথচ ওরা জানে না জনাব তারেক রহমান বাংলাদেশকে লন্ডন বানানোর জন্য 18 ঘন্টা করে কাজ করেন। শাকসবজির দাম বাড়ছে, বিএনপির দোষ। বাসায় বিদ্যুৎ নাই, বিএনপির দোষ। গ্যাস নাই, বিএনপির দোষ। বৃষ্টি হলেই জলাবদ্ধতা, এটাও বিএনপির দোষ। একটা রাজনৈতিক দলের উপর এত দোষ চাপালে এই দলটাও তো দিন শেষে আওয়ামী লীগের মতো বিলুপ্ত হয়ে যাবে। এই মূর্খ বাঙালিগুলো বলছে গ্রামে নাকি বিদ্যুৎ থাকে না, অথচ আমাদের প্রাণপ্রিয় কারেন্ট মন্ত্রী টুকু বলেছেন গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেজন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সেটা তো আলাদা বিষয়। এটা আলাদা। এটা শুধু তো মিলে না। একজন নেতা কি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন গ্রামে কেন কারেন্ট থাকে না। মূর্খ বাঙালিরা বলে দেশে নাকি কোনো উন্নতি হচ্ছে না, অথচ আমি যেদিক তাকাই সেদিকে উন্নয়নের ছোঁয়া দেখতে পাই। তারেক রহমান যে জায়গা দিয়ে যায় সেই জায়গায় লন্ডন হয়ে যায়। চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের এক পাশ রং লাগিয়ে রঙিন করা হয়েছে, অন্য পাশে রং করা হয়নি, কারণ অন্য পাশ দিয়ে তারেক রহমান যাবেন না। প্রিয় নেতাকে যদি টেকনাফ থেকে তেতুলিয়া পুরো বাংলাদেশ হাঁটানো যায়, তাহলে দেখবেন পুরো বাংলাদেশ লন্ডন হয়ে গেছে। সয়াবিন তেলের দাম বাড়ছে, এজন্য মূর্খ বাঙালিগুলো বিএনপিকে দোষ দিচ্ছে। কিন্তু আপনারা হয়তো সত্যিটা জানেন না, নেতারা কেন তেলের দাম বাড়িয়েছে। বেশি তেল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, শরীরে চর্বি জমে, ওজন বাড়ে, হার্টের সমস্যা হতে পারে। জনগণের শরীরের কথা চিন্তা করেই তেলের দাম বাড়ানো হয়েছে। মানুষ যাতে কম তেল খায়, সুস্থ থাকে, বেশি দিন বাঁচে। তারেক রহমান ওরে নেতারে। ডিমের হালি নেয় 50 টাকা, এজন্য কিছু অশিক্ষিত মূর্খ বাঙালি বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তো বিএনপির নেতারা এখন কি করবে? কাজকর্ম বাদ দিয়ে নিজেরাই ডিম পাড়া শুরু করে দিবে, যাতে ডিমের দাম কমে। বেশি ডিম খেলে ক্যান্সার হয়, এই কথা চিন্তা করে ডিমের দাম বাড়ানো হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে নাসার বিজ্ঞানী নয়ন ভাইকে জিজ্ঞেস করেন, উনি সত্যিটা বলবে। চালের দাম বেড়েছে, এ নিয়েও মানুষের অভিযোগের শেষ নেই, বিএনপিকে দোষ দেয়। অথচ এই মূর্খ বাঙালিগুলো একবারও কৃষকের কথা ভাবে না। কথায় আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, তাই চালের দাম বাড়ানোর মাধ্যমে কৃষকের উপকার করা হচ্ছে। এখন মূর্খ বাঙালিগুলো বলবে কৃষক তার ন্যায্য দাম পায় না, কৃষক কম দামে ধান বিক্রি করে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর জন্য পরবর্তীতে চালের দাম বেড়ে যায়। আরে ভাই, এতে নেতাদের কি দোষ? কেউ না কেউ তো লাভবান হচ্ছে নাকি? এটাই তো উন্নয়ন। কাঁচা বাজারে 80 টাকা কেজির নিচে কোনো তরকারি নাই, বেগুনের দাম বেশি, পটলের দাম বেশি, মরিচের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। এজন্য মূর্খ বাঙালিগুলো বিএনপিকে দোষ দেয়। কেন রে ভাই, এখানে বিএনপির কি দোষ? নেতার বাবার জমিতে শাকসবজি ফলানো হয় না যে আপনাকে মাগনা দিয়ে দিবে। আমি বুঝি না আপনাদের শাকসবজি লতাপাতা খাওয়ার কি দরকার। আপনারা মাছ মাংস ভুনা করেও তো খেতে পারেন, ভুনা করে খেলে তো আরো বেশি মজা। এখন আবার অনেকে বেহার মতো বলবে ভুনা করে যে খাবো মশলাপাতির দামও তো বেশি, আর রান্না যে করব গ্যাসের দামও তো বেশি। তাহলে কি করবে এখন? দেখেন ভাই, আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়। নেতার আপনার এমন ফালতু কথা শোনার টাইম। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। দেশে উন্নয়ন হচ্ছে বলেই সবকিছুর দাম বাড়ছে, এই বিষয়টা মেনে নেওয়ার চেষ্টা করুন, তাহলেই সুখে থাকবেন।